প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের কাজ চলছে। পুজো যেহেতু শুরু হয়ে যাচ্ছে সেজন্য এই কয়েকদিন বন্ধ থাকবে। তারপরে কিন্তু আবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলবে। এই প্রোগ্রামটা চলবে 3rd নভেম্বর 2025 পর্যন্ত। এখানে দেখুন, প্রোগ্রামটা শুরু হয়েছিল 2nd আগস্ট থেকে এবং শেষ হবে 3rd নভেম্বর 2025। এবার আমি আজকের এই ভিডিওটা এই কারণের জন্যই করছি, কারণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্প যেগুলো হচ্ছে সেখানে পরিযায়ী শ্রমিকদের ফর্ম ভীষণভাবে জমা পড়ছে এবং লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা পড়ছে। যারা আগেও জমা করেছিলেন তারা আবার নতুন করে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিচ্ছেন। তো তাদের জন্য এই ভিডিওটি। তো আপনাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে আমি পরিযায়ী শ্রমিক লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমরা জানি এই আমাদের আমাদের সমাধান ক্যাম্পে 37টি প্রকল্প যেরকম চলছিল সেটা তো চলছেই, পাশাপাশি আরেকটি নতুন প্রকল্প যেটা ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা বুথের জন্য 10 লাখ টাকা করে দেওয়া হবে। দেখুন এখানে লেখা হচ্ছে 10 লাখ টাকা করে দেওয়া হবে। এখানে 80,000-এরও বেশি বুথ আছে পশ্চিমবঙ্গে। তো প্রত্যেকটা বুথের জন্য 10 লাখ টাকা করে দেওয়া হবে এবং এই 10 লাখ টাকা পাওয়ার জন্য প্রত্যেকটা বুথে ম্যাপ বানানো হচ্ছে। সেই ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে যে কোথায় কি কাজ দরকার। তাছাড়া গ্রামের মানুষ একটা মিটিং করে এবং বসে নিয়ে সেখান থেকে তারা স্কিম দিচ্ছে যে কোন কোন স্কিমগুলো করা হবে এবং সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতেই কিন্তু সেই 10 লাখ টাকার স্কিম বানানো হচ্ছে এবং সেটারও একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে কবে কাজগুলো শুরু হবে এবং কি কি প্রসেস করা হবে। সমস্ত কিছুই গাইডলাইনের মধ্যেই রয়েছে। এবার আমি ক্যাম্পে গিয়ে যেটা দেখতে পেয়েছি যে প্রচুর সংখ্যক মানুষ লক্ষ্মীর ভান্ডারের জন্য আসছেন, যাদের বয়স হয়তো বা 25 বছর হয়েছে, তারা প্রথমবার জমা দিচ্ছেন, তাদেরটা ঠিক আছে। এবার কিছু কিছু মানুষ আছে যাদের বয়স 25+ এবং তারা আগের বার যখন 9th ফেজের দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে তারা অলরেডি জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, কিন্তু তাদের অ্যাকাউন্টে যেহেতু টাকা ঢোকেনি সেজন্য তারা ভাবছেন যে তাদের ফর্মটা হয়তোবা রিজেক্ট হয়ে গেছে। এরকম কোনো কারণ নেই। তো আপনাদের আমি শুধুমাত্র রিকোয়েস্ট করব যে আপনারা লক্ষ্মীর ভান্ডার নতুন করে জমা দেওয়ার আগে স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন। স্ট্যাটাস চেক করা একদমই সিম্পল। আপনাকে যেটা করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য, কারণ স্ট্যাটাস যদি আপনি চেক করেন তাহলে পরে দেখতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ কি অবস্থায় রয়েছে। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে এসে লিখতে পারেন লক্ষ্মীর ভান্ডার, জাস্ট লক্ষ্মীর ভান্ডার লিখলে পরে, অথবা আপনি দেখুন আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখেছি, এটা লিখলে পরে কিন্তু চলে আসে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার লিখলাম। তো প্রথমের যে অপশনটা আছে সেখানেই ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনি দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন লক্ষ্মীর ভান্ডার জমা করার আগে। তাহলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। এবার আপনাদের বলে দিই এটা কেন হচ্ছে। কারণ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে 2,21,00,000 বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে। এবার নতুন করে যারা জমা করেছিলেন তাদের টাকা কিন্তু দেওয়া শুরু হয়নি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসেম্বর 2025 তারিখ থেকে দেওয়া হবে এই নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা। সুতরাং আপনি আবেদন করেছিলেন সেই ফেব্রুয়ারি মাসে, তো এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার এখনো টাকা ঢোকেনি এবং সেটা এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আছে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্ট্যাটাস চেক করে নেবেন। অর্থাৎ এখানে দেখুন সার্চ ইউজিং কি কি দিয়ে আপনি সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন যদি আপনারটা অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়। তো সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যদি জানা থাকে, নাহলে মোবাইল নাম্বার অথবা আপনি যেটি দিয়েছিলেন, অথবা আপনি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবং আরেকটা স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড এখন যদিও ম্যান্ডেটরি নয়, যদি আপনি জমা করে না থাকেন তাহলে পরে আপনি অবশ্যই আধার কার্ড দিয়ে করবেন, কারণ আধার কার্ডটা একটা ইউনিক। আপনার আধার কার্ড যদি একবার ইউজ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের জন্য, পরবর্তীতে যখন আপনি এন্ট্রি করতে যাবেন তখন কিন্তু অলরেডি এক্সিস্ট বলে একটা অপশন চলে আসবে। তো সেজন্য বলবো মোবাইল নাম্বার চেঞ্জ হতে পারে, হারিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আধার নাম্বারটা ইউনিক, সেজন্য আপনি আধার নাম্বার দিয়ে চেক করুন। এখানে আধার নাম্বার দিয়ে চেক করার পরে
এখানে ক্যাপচা দিবেন, সার্চ করবেন, জাস্ট সিম্পল সার্চ করবেন। সার্চ করলে পরে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের কি অবস্থা রয়েছে, অর্থাৎ আপনি যখন আগে জমা দিয়েছিলেন সেটার কি অবস্থা রয়েছে সেটা কিন্তু জানা যাবে। যদি নো ডাটা ফাউন্ড আসে তাহলে পরে কিন্তু আপনি নতুন করে আবেদন করবেন। আর যদি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গিয়েছে তাহলে পরে কিন্তু আপনার নতুন করে লক্ষ্মীর ভান্ডার জমা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যাদের বয়স 25 বছর হয়েছে জাস্ট ইদানিং তারাই শুধুমাত্র জমা করবে, কারণ মাঝখানে অনেকদিন পোর্টাল বন্ধ ছিল, যেখানে এন্ট্রির কাজ, আপডেশনের কাজ সমস্ত কিছু বন্ধ ছিল। এখন কিন্তু সেই পোর্টালের লক্ষ্মীর ভান্ডার আপডেটের কিছু কাজ চলছে, এবং যেগুলো আমাদের ক্যাম্পে জমা হচ্ছে, সমাধান ক্যাম্পে, সেগুলোর কিন্তু এন্ট্রি হচ্ছে। এবং ভিডিও লেভেল থেকে 3টা ফেজে কাজ হয়, অর্থাৎ প্রথমটা হলো গিয়ে আপনার টেম্পোরারি সেভ হয়, তারপর ফাইনাল সেভ হয়, আর একটা ভেরিফাই কাজ হয়। এই ভেরিফাই যখন হয়ে যায় তারপরে কিন্তু সেটা ডিস্ট্রিক্টে যায়, ডিস্ট্রিক্টের যিনি অফিসার আছেন তিনি সেটাকে অ্যাপ্রুভ করেন। এবারে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য স্টেট টাকা ছাড়ে এফটিওর মাধ্যমে, তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এই কাজগুলো মাঝখানে ফাইনাল সাবমিট হওয়ার পরে, অর্থাৎ ফাইনাল সাবমিট হলে পরে একটা মেসেজ আসে মোবাইলে, সেটা শুধুমাত্র আসছে, তারপরে কিন্তু আর কোনো ভেরিফাই এবং অ্যাপ্রুভের কাজ হচ্ছিল না। তো এখন সেটা আস্তে আস্তে করার জন্য অর্ডার এসেছে এবং কাজও হচ্ছে। ডিসেম্বরে সেই টাকাগুলো ঢোকার চান্স রয়েছে। তো সেজন্য আপনাদের কিন্তু আরো কয়েকদিন ওয়েট করতেই হবে লক্ষ্মীর ভান্ডার টাকা পাওয়ার জন্য। আর নতুন করে যারা করবেন শুধুমাত্র তাদের জন্য এটা, আর পুরানো যারা তারা তো অলরেডি টাকা পেয়েই যাচ্ছেন। এটা ছিল নতুন যারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তাদের জন্য। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সমাধান ক্যাম্প 3rd নভেম্বরে কিন্তু শেষ হচ্ছে। সুতরাং পুজো আছে, কালী পুজো, তারপরে আসবে আবার এখন যেহেতু দুর্গাপূজা চলছে, এটা শেষ হতে হতে কিন্তু আপনার নভেম্বর চলে আসবে। তো আপনাদের অবশ্যই বলবো, আপনারা অবশ্যই পরবর্তী যে ক্যাম্প গুলো রয়েছে সেখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারেন। ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে আপনাদের আরেকবার দেখে দিচ্ছি, এই আমাদের সমাধান লিখলে পরে একটা অপশন পেয়ে যাবেন, ফাইন্ড ইউর ক্যাম্প। এখানে ক্লিক করে করলেই আপনার ডিটেলস চলে আসবে। সেখান থেকে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট এসি সিলেক্ট করে আপনার একদম গ্রাম পঞ্চায়েত লেভেল বা ওয়ার্ড লেভেলে যেতে পারবেন। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কবে আপনার বুথে দুয়ারে সরকারি ক্যাম্প রয়েছে। দেখুন এখানে দেখাবে ক্যাম্প ডিটেলস গুলো, এবং পাশে ভেন্যু দেওয়া থাকবে কবে কোথায় শুরু হচ্ছে এই দুয়ারে সরকারের কাজ বা আমাদের সমাধানের কাজ। তো আপনারা অবশ্যই সেখানে জমা করবেন। আর যেটা বলেছে মুখ্যমন্ত্রী, যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে থাকে তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে, তারা যদি কাজ চায়, কাজের ব্যবস্থা যেরকম করবেন সেরকম লোন, বা তারা যদি স্কিল ট্রেনিং নিতে চায় সেটারও বুদ্ধি করবে, এবং তাদেরকে 5,000 টাকা করে মান্থলি দেওয়া হবে, এবং এটা 1 বছর পর্যন্ত দেওয়া হবে যতদিন না রাজ্য সরকার তাদেরকে কাজ দিচ্ছে কোনো। এবার এটা নিয়ে বলি, আপনারা অবশ্যই আহ এই আমার আপনার পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের বলবো আপনারা আগে চেক করে নেবেন যে আপনাদের পরিযায়ী শ্রমিকের এন্ট্রি হয়ে আছে কিনা। যদি হয়ে থাকে তাহলে পরে নতুন করে আবেদন করার দরকার নেই। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে কর্মসাথী লিখবেন। কর্মসাথী লিখলে পরে আপনি প্রথমে যে অপশনটি পাবেন সেখানে ঢুকুন। সেখানে ঢুকলে পরে কিন্তু দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি পরিযায়ী শ্রমিকের ডিটেলস যা কিছু হয় এখান থেকেই হয়। তো পরিযায়ী শ্রমিকের ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনি নতুন করে আবেদন করেন, অর্থাৎ প্রথমে যদি আবেদন করে না থাকেন তাহলে পরে অবশ্যই একটা ফরম্যাট পাওয়া যাচ্ছে। এই ডাউনলোড অপশনে আসলে পরে আপনার সেই ফরম্যাটটা দেখাবে। এই ফরম্যাটটা ফিল আপ করতে হয়। ফিল আপ করে কিন্তু আপনাকে ডিটেলস আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে পারেন, অথবা আপনি নিজেও করতে পারেন। সেটা কোথা থেকে? এই দেখুন, ক্লিক হেয়ার টু ডাউনলোড, অর্থাৎ একটা অ্যাপ লঞ্চ হয়েছে যেটা কিনা শ্রমশ্রী নামে পরিচিত। সেই শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করলে পরে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমেও এই পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন, এবং সেখানে 5,000 টাকার জন্যও কিন্তু আবেদন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। অনেকেটা রিজেক্ট হচ্ছে, অনেকেটা অ্যাকসেপ্টও হয়ে যাচ্ছে। তো আপনি যখন জমা করবেন তাহলে পরে অবশ্যই আগে দেখে নেবেন যে আপনারটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। এবার আপনি ক্যাম্পে অবশ্যই জমা করতে পারেন, কিন্তু আপনি যদি অ্যাপের মাধ্যমে করতে পারেন তাহলে পরে কিন্তু আপনার কাজটি তাড়াতাড়ি হবে, এবং আপনি স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন এই মোবাইলের মাধ্যমে। এবং সেটা করার জন্য এই ইউজার লগ ইন যেটা অপশন আছে সেখান থেকে অ্যাজ এ বেনিফিশিয়ারি হিসেবে ঢুকবেন। তারপরে এখানে আপনার
ইউজার নেম হলো গিয়ে মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি আগে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা। আর যদি আপনি নতুন করে করতে চান, অর্থাৎ আপনার কাছে আগে করা ছিল না, সেই অবস্থায় যদি করতে চান, তাহলে পরে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ যেটা আপনাকে দেখালাম সেটা করে নিয়ে তারপরে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? আর আপনি যখন এই অ্যাপটা ডাউনলোড করবেন, অ্যাপের মাধ্যমেও তাই মোবাইল নাম্বারটা দিলে পরে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর যদি নতুন করে করছেন তাহলে পরে রেজিস্টার অপশন আসবে, সেখান থেকে আপনি পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে দেখতেও পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে। সেখানে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করার জন্য। জাস্ট সিম্পল প্রসেস। ফরম্যাট দিয়ে লিখবেন যে কোনো ব্রাউজারে গিয়ে, তারপরে দেখুন প্রথমেই যে অপশনটি আসছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। তাহলে পরে আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যেটা, এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক আসছেন, যারা কিনা এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আসছেন, তারপরে সেখানে জমা করছেন। তো সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস হবে, যদিও তাড়াতাড়ি এন্ট্রি হয়ে যাবে, কিন্তু আপনি মোবাইলে যদি অ্যাপটি ডাউনলোড করেন তারপরে কিন্তু অনেক দ্রুত কাজটি হয়ে যাবে। আর একটা জিনিস বলে দেই, রাজ্য সরকার থেকে যেটা বলেছে যে পরিযায়ী শ্রমিক যদি কর্মশ্রী প্রকল্পে 100 দিনের কাজ যেরকম হয় সেরকম কাজ যদি করতে চায়, তাহলে পরে তাদের জব কার্ড নাম্বার দিতে হবে, তারপর তাদের কাজ দেওয়া হবে। তাছাড়া যদি তাদের জব কার্ড না থাকে তাহলে পরে জব কার্ডও প্রোভাইড করা হবে। যদি বাইরেতে কারো জব কার্ড থাকে সেখানে নাম ঢুকিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে নতুন জব কার্ড দেওয়া হবে, এরকমও কিন্তু গাইডলাইন একটা এসেছে, সেখানে বলে দেওয়া হয়েছে। সুতরাং আপনি দেখে নিন যে বাইরে যখন থাকছেন সেখান থেকে যদি চলে আসেন তাহলে পরে 5,000 টাকার জন্য অ্যাপ্লিকেশন করুন পার মান্থ, এবং কর্মশ্রী প্রকল্পে যদি আবেদন করতে চান অর্থাৎ কাজ করতে চান তাহলে পরে কিন্তু সেটাও করতে পারেন। তাহলে পরে আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে। আজকে এটুকুই থাকলো। পরবর্তীতে যদি আপনাদের এই সংক্রান্ত কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বলে রেখে আরেকবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।